আজ আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন শেয়ার করা যাক। তার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ, ফুলকপি, আলু, ধনেপাতা আর টমেটো। তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি কিছু তেল নিয়ে একটু গরম করতে দিয়ে দিলাম। গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো আমি ভেজে নিলাম। মাছগুলো একটু লাল লাল করে ভাজবেন, নাহলে কিন্তু হালকা করে ভাজলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আমি আর একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে তেলটা একটু গরম করে নিয়ে আমি কিন্তু তার মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো, নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবেন। আমি কিন্তু এখানে হলুদ বা নুন কিছুই ব্যবহার করিনি। লাল লাল করে ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, দেবো নুন, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। নিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আর কাটা টমেটোগুলোও দিয়ে দিলাম। নিয়ে ভালো কিন্তু করে একটু কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে ভাজা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু ফুলকপিটা দেবেন। যেই তেল ছেড়ে আসলো ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি জল ঢেলে দেবো। নিয়ে একটু ফুটতে দেবো ঝোলটাকে চাপা দিয়ে। ফোটা হয়ে গেলে তারপরে খুলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। নিয়ে আর একটু ফুটতে দেবো। শীতের দুপুরবেলা এরকম ঝোল হলে কিন্তু মন্দ হয় না। গরম গরম ভাতের সাথে কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে এক থালা ভাত। লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। শীতের দুপুরবেলা এরকম ঝোল হলে আর কি চাই বলুন? গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যায়। টাটা, বাই বাই।